হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আছি মোটামুটি। তো এটা হচ্ছে বুধবার 13 তারিখ ছিল। তো দুপুর 1:30 কি 2টো নাগাদ। তো অনেকেই তোমরা জানো যে আমি ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম, তো সেই জন্য একটু পার্লারে গিয়েছিলাম। আর আমার আগের থেকেই একবার এই 6 মাস, এই ফেব্রুয়ারির দিকে আমার একবার চুলে প্রোটিন ট্রিটমেন্ট করানো ছিল। তো ওখান থেকে বলেছিল 6 মাস পর পর করলে ভালো হয়, কিন্তু আমার 6 মাস পর পর করা হয়নি। তো সেই জন্যই ভাবলাম যে ঘুরতে যখন যাচ্ছি তার আগে একটু প্রোটিন ট্রিটমেন্টটা করিয়ে নিই, কারণ আমি এই নিয়ে 2বার করছি। তো ট্রিটমেন্টটা খারাপ না, ভালোই। আমার চুলে খুব একটা খারাপ আমি রেজাল্ট পাইনি, ভালোই পেয়েছি। আমার 1 বছর হতে চললো, তাও চুলে আমি সেরকম কোনো যে স্টেট নেই, চুল উঠছে, খুব একটা চুল উঠছে না, যেটা রেগুলার বেস চুল ওঠে। মানে শীতকালে ড্যান্ড্রফের জন্য উঠতো চুল হালকা, আর গরমকালে বর্ষাকালে একটু একটু চুল উঠতো, সেরকমভাবে চুল উঠতো না। আর ড্যান্ড্রফটা আমার চুলে এখন একদমই নেই, আগে যেই পরিমাণে ছিল। তো এই ট্রিটমেন্টটা করার আগেও আমি কয়েকটা স্পা নিয়েছিলাম, তখনও ড্যান্ড্রফ চলে গিয়েছিলো, এখনও নেই। তো সেই জন্য আমি হলো আরেকবার ট্রিটমেন্টটা করিয়ে নিই যাওয়ার আগে। তো সেটাই করতে গিয়েছিলাম। আর আমি বরাবরই এই পার্লারেই যাই। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যেহেতু আমার 3 থেকে 4 ঘন্টা লেগেছিলো, তাই সম্পূর্ণটা আর শেয়ার করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যেত ভিডিও। সেই জন্য এটা লাস্ট পার্ট, আয়রনিং হচ্ছে, তারপরে একটা ওয়াশ হবে, ব্যাস কমপ্লিট। তারপরে আমার আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম, কারণ পরের দিনই যাওয়া ছিল, মানে বৃহস্পতিবার দিন আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। যেহেতু বললামই তোমাদের ঘুরতে যাওয়ার কথা, তো বৃহস্পতিবারই আমাদের যাওয়ার কথা ছিল। তো তারপরে দেখো ওখান থেকে করে টোরে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার গোছ গাছ প্যাকিং যেটুকু বাকি ছিল, তো আমাদের সেটা কমপ্লিট করে নিয়েছি। এই কটা বাকি আছে, যেগুলো কালকে সকালে পড়ে যাব, সেগুলো বাইরে আছে, যেগুলো নাও কমপ্লিট। আর দেখো এটা হচ্ছে পরের দিন, বৃহস্পতিবার। আমার স্টেশনে চলে এসেছি, তখন সকাল 11টা বাজে, 11টা সাড়ে 11টা। তো এখান থেকে আমরা লোকাল ট্রেনটা ধরে যাব প্রথমে এনজিপি, তারপর এনজিপির থেকে আমাদের ট্রেন রয়েছে 3টে 10 বন্দে ভারত ছিল, হাওড়া বন্দে ভারত। তো সেটার জন্য বসে আছি। তো এখানে এখন লোকাল ট্রেনে করে যাচ্ছি। তো এখান থেকে প্রথমে যাব এনজিপি। তো আমরা সকালে খাওয়া দাওয়া করে হালকা টিফিন নিয়ে এসেছি, তো সেটাই পরে ট্রেনে খেয়ে নেবো। এখন আর যেহেতু খেয়ে এসেছি, তো এখন আর খিদে টিদে নেই। এই এখন দেখো লোকাল ট্রেনে উঠে গেছি। তো এখান থেকে লোকাল ট্রেনে এনজিপি পৌঁছতে আমাদের লেগেছে 1:30। তারপরে ওখানে কিছুক্ষণ থেকেই 3:30 3:10 আমাদের বন্দে ভারত ছেড়ে দিয়েছিল। তো আজকের মতো এতটুকুই থাক। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট অবশ্যই, কারণ কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না। তো প্লিজ লাইক করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। তো আজকের মতো এতটুকু থাক। আবার নেক্সট পার্ট আমি আপনাদের সাথে পরে একটু পরে শেয়ার করে দিচ্ছি, কারণ না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো এই দেখো আমরা এনজিপিও চলে এসেছি, এনজিপির থেকে আমাদের বন্দে ভারত আছে। তো আজকের মতো এতটুকুই থাক, বাই।